তরিকা নিয়েছি, আমার নামাজ পীরে পড়বে, এই কথা বলার দুঃসাহস আপনি করবেন না। কারণ তরিকা নামাজের নাম, তরিকা রোজার নাম, তরিকা হজের নাম, তরিকা যাকাতের নাম, তরিকা পর্দার নাম, তরিকা নিজের সমালোচনা করার নাম। কথা বলুন ঠিক কিনা? জাকের ভাইরা নামাজ পড়েন। বাংলাদেশের কোন বক্তার বাজেট বেশি, যেই বক্তা গালি দিতে পারে? কোন বক্তার বাজেট বেশি, যেই ব্যক্তি ডেলে দেই বলতে পারে? কোন বক্তার বাজেট বেশি, যেই বক্তাটা এলেম না থাকার কারণেও বাহাজে বসতে পারে? কোন বক্তার বাজেট বেশি, যেই ব্যক্তিটা রং রং করতে পারে? কোন বক্তার বাজেট বেশি, যেই বক্তাটা বলে মাজার ভাঙ্গা দিব? প্রত্যেকটা দলের ভিতরে দোষ আছে। যেই ইমাম বলতেছে শম্ভুগঞ্জের জাকেররা নামাজ পড়ে না, এই ইমাম যদি ইমামতি না পাইতো কয় ওয়াক্ত নামাজ পড়ে এটা আমরা জানি। যেই বক্তারা বলে শম্ভুগঞ্জের জাকেররা নামাজ পড়ে না, খুঁজ খবর লিয়ে দেখবেন এই বক্তা কয়দিন নামাজ পড়ে। বাংলাদেশের অধিকাংশ বক্তা সঠিক মতনে এরা নামাজ পড়তে পারে না। আসল কথা বললে রাগ হয়ে যাবেন, কিন্তু সুন্নি জনতা অন্যরকম। কথা বলুন ঠিক কিনা? তো ওয়াহাবিরা নামাজ পড়লেই কি, না পড়লেই কি, রোজা রাখলেই কি, না রাখলেই কি, ওরা নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক না রাখুক, কিন্তু আমরা তরিকা নিয়েছি, নামাজ আমাদের জন্য ফরজ। এই কথা বলবেন না তরিকা নিয়েছি, আমার নামাজ পীরে পড়বে, এই কথা বলার দুঃসাহস আপনি করবেন না। কারণ তরিকা নামাজের নাম, তরিকা রোজার নাম, তরিকা হজের নাম, তরিকা যাকাতের নাম, তরিকা পর্দার নাম, তরিকা নিজের সমালোচনা করার নাম। কথা বলুন ঠিক কিনা? জাকের ভাইরা নামাজ পড়েন, কারণ নবী বলে আসসালাতু মি'রাজুল মুমিনিন। আমার পাগলেরা যখন নামাজ পড়ে আল্লাহর সাথে তখন মেরাজ হয়ে যায়। নবী বলেন তুমি 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দাও, তাহলে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা কইরা দিব। দয়াল নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো আল্লাহ পাক তোমার চেহারার ভিতরে নূর ডাইলা দিব। তো জাকের ভাইয়েরা আমাদের নামাজের দরকার আছে না নাই? বলেন কে পড়লো কে না পড়লো, আমাদের দরকার আছে না নাই? আমরা মুজাদ্দেদ হুজুর পাকের গোলাম। কথা বলুন ঠিক কিনা? তো আপনারা নামাজ পড়বেন। সর্বশেষ, আপনি বাহির পরিষ্কার করেছেন, ভিতর পরিষ্কার করেন নাই। আপনি সেজদা দিয়েছেন, বাড়ির কথা মনে হয়েছে, সেজদা দিয়েছেন, দোকানের হিসাব মনে হয়েছে, সেজদা দিয়েছেন, স্ত্রীর কথা মনে হয়েছে, সবার ক্ষেত্রেই হয়। কিন্তু যারা বাহির সুন্দর করেছে, পাশাপাশি ভিতর সুন্দর করেছে, ওরা সেজদা দিলে স্ত্রীর কথা মনে হয় না, বাড়ি ঘরের কথা মনে হয় না, দোকানের হিসাবের কথা মনে হয় না। যারা ভিতর সুন্দর করেছে ওরা সেজদা দিতে দেরি হয়। মৌলা হাসান, মৌলা হুসাইন পাক পাঞ্জাতনের এশক আসতে দেরি হয় না। যাদের ভিতর সুন্দর হয়েছে সেজদা দিতে দেরি হয়। আল্লাহর কুদরতের কথা মনে হইতে দেরি হয় না। যাদের ভিতর সুন্দর হয়েছে সেজদা দিতে দেরি হয়, চোখে পানি আসতে দেরি হয় না। আপনি ভিতর সুন্দর করে একটা সেজদা দিয়েছেন, দয়াল নবী বলে লা সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই জাকিরেরা, এই পাগলেরা, এই আশেকেরা, এই উম্মতেরা ভিতর পরিষ্কার করে যদি একটা সেজদা দিতে পারো, এই একটা সেজদা কাল কিয়ামতের ময়দানে এক পাল্লাই তোলা হবে। আরেক দিকে 7টা আসমান, 7টা জমিন আরেক পাল্লাই তোলা হবে। কিন্তু ভিতরকে সুন্দর করে যেই সেজদা দিছিলা, এই একটা সেজদা কিয়ামতের ময়দানে 7 আসমান 7 জমিনের চাইতে দামি হয়ে যাবে। আর একটু আওয়াজ খুলে বলেন সুবহানাল্লাহ। তো আমরা মুর্শিদ ধরেছি, ভিতর সুন্দর আস্তে আস্তে হবে, তবে সেজদা চালায়া যাইতে হবে কি হবে না? অনেকেই বলে এক নামাজ এক রোজা, আমিও বলি এক নামাজ এক রোজা যথেষ্ট। তবে এক নামাজ এক রোজা কবুল হওয়ার জন্য আমাদেরকে সারা জীবন নামাজ রোজা করে যাইতে হবে, ঠিক কিনা বলেন? তো আমরা বেশি বাড়াবাড়ি করতে পারবো? বাড়াবাড়ি আমাদের অভ্যাস না। সর্বশেষ একটা কথা, আমরা লালকুটি পাক দরবার শরীফে এসেছি। একটু আগেই আল্লাহর ওলিদের আলোচনা করা হয়েছে। বাংলাদেশের কোন বক্তার বাজেট বেশি, যেই বক্তা গালি দিতে পারে?
কোন বক্তার বাজেট বেশি, যেই ব্যক্তি ডেলে দেই বলতে পারে। কোন বক্তার বাজেট বেশি, যেই বক্তাটা এলেম না থাকার কারণেও বাহাজে বসতে পারে। কোন বক্তার বাজেট বেশি, যেই ব্যক্তিটা রং ডং করতে পারে। কোন বক্তার বাজেট বেশি, যেই বক্তাটা বলে মাজার ভাঙ্গে দিব। তো আমি আপনাকে বলি, মাজার ভাঙ্গে দেওয়ার কথা বলে বেশি টাকা পাওয়া যায়, মাজার ভাঙ্গে দেওয়ার কথা বলে ভাইরাল হওয়া যায়, মাজার ভাঙ্গে দেওয়ার কথা বলে পরিচয় পাওয়া যায়। এটা বড় সহজ। আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলা বড় সহজ, কিন্তু আল্লাহর ওলিদের মতো, বাবা শাহজালালের মতো নিজের দেশ ইয়ামেন দেশ ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে বাংলার জমিনে জায়নামাজ বিছানো বড় কঠিন। বক্তা হয়ে আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলে 50,000 টাকা গুণা বড় সহজ, কিন্তু আল্লাহর ওলির মতো রাত্রে ইবাদত করে ওলি আল্লাহ হওয়া বড় কঠিন। আমার মহামান্য সুজা হুজুর পাকের, মহামান্য গদিনিসীন হুজুর পাকের সমালোচনা করা অনেক সহজ, কিন্তু গদিনিসীন হুজুর পাকের মতো, সুজা হুজুর পাকের মতো প্রত্যেকটা দিন 7 থেকে 8 বার আব্বা আম্মার মাজার জিয়ারত করা বড় কঠিন। গদিনিসীন হুজুর পাকের সমালোচনা করা অনেক সহজ, কিন্তু গদিনিসীন হুজুর পাকের মতো উনার জিসমানি পরিবার কানাডায় রেখে এই রুহানি পরিবারকে অন্তরে নেওয়াটা বড় কঠিন। ছোট হুজুর পাকের বিরুদ্ধে কথা বলা সহজ, কিন্তু ছোট হুজুর পাকের মতো পাইলটগিরি ছেড়ে দিয়ে এই লালকুটি দরবারের হাল ধরা বড় কঠিন। এই ছোট হুজুর পাকের বিরুদ্ধে কথা বলা বড় সহজ, কিন্তু প্রতি সপ্তাহে রবিবারে সোমবারে রোজা রাখা বড় কঠিন। ছোট হুজুর পাকের বিরুদ্ধে কথা বলা বড় সহজ, কিন্তু না খাইয়া পেট পিঠ একসাথে লাগানো বড় কঠিন। ছোট হুজুর পাকের বিরুদ্ধে কথা বলা সহজ, কিন্তু জল চৌকির মধ্যে বসে বসে, জল চৌকির মধ্যে বসে বসে জাকিরের জন্য কষ্ট করা বড় কঠিন। ছোট হুজুর পাকের বিরুদ্ধে কথা বলা বড় সহজ, কিন্তু 1 লক্ষ আমের সারা জাকিরদের ভিতরে বিনামূল্যে দেওয়া বড় কঠিন। আপনারা বলবেন হাসমতুল্লাহ কি বলতে চাও? আমি বলতে চাই, কেরামত দেখতে চাও, কেরামত দেখতে চাও, আমার শম্ভুগঞ্জ হুজুর পাকের সন্তানদের দিকে তাকাও। এদের চরিত্র বর্তমান জামানার সবচাইতে বড় কেরামত, সবচাইতে বড় কেরামত, সবচাইতে বড় কেরামত। কথা বলুন ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলুন ঠিক কিনা? বাবা তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, আল মুর্শিদ শম্ভুগঞ্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, দরবে তলোয়ার শম্ভুগঞ্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, গাউসুল আজম এনায়েতপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, গদিনিসীন সুজা বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ, গদিনিসীন সুজা বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ, মুরিদ দরদি ওলি বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ, মুরিদ দরদি ওলি বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সর্বশেষ সর্বশেষ হায়দারি, ইয়া হায়দারি, ইয়া আলী, মুশকিল কুশা মাওলা আলী, ইয়া আলী, ইয়া আলী। মুশকিল কুশা মাওলা আলী, হায়দারি। সর্বশেষ এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। দয়াল নবী বলে, আসলেই তুমি বলতেছো এটা সঠিক, একটু চিন্তা করে বলো। ওই সাহাবী বলে, নবী গো আসলেই আপনাকে ভালোবাসি। দয়াল নবী যে বলেন, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে প্রস্তুত হয়ে যাও, কারণ যারা আমাকে ভালোবাসবে একের পর এক বিপদ তার কাছে আসবে। যারা আমাকে ভালোবাসবে লোকে তাকে মন্দ বলবে। তো দয়াল নবীকে ভালোবাসলে যদি একের পর এক বিপদ আসতে পারে, লোকে মন্দ বলতে পারে। আমরা তো দয়াল নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের বংশধরকে ভালোবাসি। আপনি বলবেন শম্ভুগঞ্জের পরিচয় একটাই যথেষ্ট, এরা ফারজান্দে রাসূল, আমার দয়াল নবীর আহলে বায়াত। এর চাইতে বড় পরিচয় হতে পারে না। তো ওনাদেরকে ভালোবাসলেও আমাদেরকে বন্ড বলা হবে, আমাদের উপরে একটার পর আরেকটা বিপদ আসবে, এমন বক্তব্য দেওয়া হবে শম্ভুগঞ্জে কিচ্ছু নাই। এক একজন এক একটা বিভিন্ন রকমভাবে কথা বলতে পারে, কিন্তু জাকের ভাইয়েরা সর্বশেষ
ইমানের উপরে যতই অ্যাটাক আসুক, আমরা মৌলা হুসাইনের সেই পাগল, মৌলা হুসাইনের পাগলেরা যেমনিভাবে কারবালার ময়দানে মৌলা হুসাইন থেকে আলাদা হয় নাই, আমাদের জীবন থাকতে শম্ভুগঞ্জি হুজুর পাক থেকে আমরা আলাদা হইতে পারবো? বলেন, আলাদা হওয়া যাবে? আলাদা কেউ করতে পারবে? আমরা যেন এই কাল ওই কাল, ইহকাল পরকাল, এ জামান ও জামান, লামাকান, সর্বজামানের মধ্যে যেন আমরা শম্ভুগঞ্জি হুজুর পাকের আজাদার হয়ে, গোলাম হয়ে দুনিয়ার জমিনে যেমনিভাবে আছি, কিয়ামতের ময়দানে যেন থাকতে পারি। সকলেই বলেন আমিন। আমার বাজান এখন আলোচনা করবেন, সকলেই। আপনারা কি উঠে যাবেন? বলেন, উঠে যাবেন? উঠতে গেলেও আমি তো ওনার আলোচনা শুনছি, যদি উঠতে গেছি না আবার হিরে আইছে, তো আপনারা কষ্ট করুন লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন। সকলেই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।